দেখছি কথা কইবার পারে না। কি হচ্ছে কাকা? কি হচ্ছে? হায় হায় হায়, খাইছে আমারে। ওই যে ভাই, তুই পাগল রে কথা যা। আমি কাছে যা। কি চুরি করবটা? আরে আরে শালা যাও কই? আরে কি করছিস? যতবার একটা নাটক করছিল ব্ল্যাক মাম্মা ওরা জমা দেয় জামাই দেয় যেটা হ্যাঁ এই নে। সাইন ভাই যা, আমি আছি, নাফিস কোনো ভয় নেই, যা। এই নাফিস আরে তুমি ভাই, জমা রাখো লাগা বন্ধ করো। আমাদের একটু সুবিধা দেবো পাগলা এমনি একটা মায়ের লোক যাই দেখছস তাজব কারবার গেল কই? যাইব আর কই আমি কেমন আমারে গ্যাস দিয়ে যাওন অত সোজা না বুঝছস ইয়েস বস। ওই পাগলা আমাকে আমাকে বলছো আলার পুত পুষ্পাস্ত কি জিগাই হই লাগো এই ইন্ডাটের ছেলে মানুষটা এবার দেখছস জানি না। কেলা কই আছিলাম আন্দার কোলা হ্যাঁ তিমুনি তিমুনি এই! বাসাইলি রে, আমায় ডুবাইলি রে। এই! এই! তুই কেটে রে? তুই কেটে? তোর বাপ চুদির পুত দিন দুপুরে মাং খাইছস গুরু, আলায় ব্যাক কল খরাপার কারে কয় গুরু, তুমি কয়ে গুরু, আকুল ধরা থেকে আমার টাইনা তুলো। আমি 2 বাজে আবার লাগছি গুরু, আমি 2 বাজে কেমন লাগছো খারাও তোমার আমি তুলতাছি মারো কে গুরু, মারো কে? আমি তাহলে এমনি মরছি। বই মারে, কোলা পাইনে মারে, এলাকার মানুষে মারে, তুমি হালাই মারবার লাগছে গুরু, তুমিও। আরে ওই চান্দু এ হালাই দিয়ে আবার কথা কয় আরে দর্ত আরে মার চাবি কই শুয়োর জানি কোন জায়গা আকাম করবি তোরা আর নাম কর নাম কর কান্দার বাচ্চা, মাছ খেলা, মাছ খেলা, তুই খাস না, তুই বদলে ভালো হয়ে গেছে আবার তুই কথা কয় রে দেখ আজকা আজকা তোরা বিশ্বাস করবো খবরদার আমার গায়ে স্পর্শ করবি না। তোর গা নোংরা, অপবিত্র, দুর্গন্ধ, অর্থ। পাগলা মেয়েতে গোমন নাই চলার বাড়ি সা তরে তরে আজকা খাইছি আমি কেমন কেমন আমি যতীন ঠিক আছে আমিও তোরা দেখা নেবো এইখানে শুনে রাখিস চল কফি বাবা তুমি যেদিন কোথায় গেল সেদিন আদব নেই, লজ্জা নেই, ভালোবাসা নেই। আমি কত বলে দিয়েছি অনেক দিয়েছি গঙ্গা যমুনা আমাদের যে গঙ্গা যমুনা এক পাতা করে মাটি তবে প্রতিদিন যে আমার কাছে নিয়ে আসে তোর গায়ে অনেক সুগন্ধ রে, গোলাপ, চামেলি, বকুল ফুলের সুগন্ধ। আপনি যেহেতু ভালো জায়গায় আছেন আমার কোথাও একটু ঢুকে আমার যে সুগন্ধ যোগাযোগ করেন খাবার তাই না যোগাযোগ তো অবশ্যই থাকবে খাবার গন্ধ খামের গন্ধ, হ্যাঁ ঠিক তাই। জানিস তুমি
এই দেশ তার মানুষের কাছ থেকে ঘামের গন্ধ চায়, বন্ধ থাকে। পারফিউমে নয়। খেতে, কারখানায়, অফিসে, আদালতে যারা কাজ করছে তাদের গায়ে ঘামের গন্ধ নেই। নোংরা, অপবিত্র, দুর্গন্ধ, অর্থ। কিছু খাইবা কোথায় যাচ্ছে হ্যাঁ খাবো তাহলে নাও ওই সামনের হোটেলে গিয়ে বলি হ্যাঁ ঠিক আছে, তাই চল তুমি, আমরা দুজন খাবো। চা খাই লন্ডনের সুনামি আর দোকানে কে বই। আপনি জানি না কি কোন বাচ্চা ছিলেন? এই সকল খুলি কই পাওরে খোদা এই আন্তরিকে মারবো খোদা এই আপনার মাথার উপর কত দায় দায়িত্ব মনে কথা যায় একটা কথা ঠিক কইলে আর কি আপনি হালা এই খামা খেলা চল খেচন না কইরা কি করব চল কোন কেলা ওই তো বিজতে কি হয়েছে এদিকে আইবে হুনা যা আর লাগছে আমি আমার নাটক পড়াশোনা করতেছে আমি ওই তো দেশের আলা না সকল জায়গায় সকল খাবে খালি পলিটিক্স চল চল রাস্তা একেবারে তোরে আমার কিসা কইবে তুই তো আমার মুক্তিযোদ্ধা আসলে ওই যে যুদ্ধের বছর কি যে কাণ্ড তখন সব হালাগো মুখে খালি জয় বাংলা আমি দেখছি এখন হ্যাঁ জয় বাংলা হ্যাঁ আর এটা কোনো কথা হ্যাঁ 2 লক্ষ মা বোনের কষ্ট করছে কথা কই হনে জয় বাংলার খেলায় তখন পাকিস্তান খালি আমি তো রাজা রাজা আমি কাইলা কইছি যাবি হবে ধইরা আই না কি যে মাই যেমন পানির মুখে হরিণের বাচ্চা কত কথা চাইলো সারা খালি কই জয় বাংলা লা হাওলা ওয়ালা কুওয়াতা বিপদে ফেললে মুখে থাকবো আইলা না আর হেতে বুঝি গায় জয় বাংলা হ্যাঁ আর হুজেন নি কিচ্ছা এই হেতেরি নি কয় মুসলমানের হুদ হ্যাঁ চুপাই বলে ছোট লোক পুরানার লিগা দুঃখ হয় বুঝছো ভীষণ টর্চার পুরানার হাড় মাংস পুরা করে দিয়া ওই খান সামনে লাঠি দিয়ে বাইরে গেল আমি তো পাচ্ছি না পুরানা আমার দিকে চাইয়া কইলো মামু জিনিসটা পানি পানি দিবার লাগছি পানি খাইয়া পোলারা আমার দিকে চাইয়া চিৎকার দিয়ে কইলো জয় বাংলা কপাল লাগছি মগর খান বেটারা যদি শুনে ফেলায় পোলারা আমার মামু করছে তাই তো রক্ষা নেই দিয়া তারপর সরকার সব কোনে গেল শেষ ওই পোলাটা কুন্দের দিচ্ছে আমার তো মনে হচ্ছে কইতাছে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা সেই জয় বাংলা এই দেশের মানুষ ভুলে গেছে না
এখানে সব নেতা হইছে নেতা যত পুরুষে ঘোরা নাই পুটকিতে লাগাম না না আমি মুনাফেক সব হালা ডিস্টেন্স দাও সব এই এই মিয়া অন্য চুপ থাকার কত আছে কারণ অন্যের কিন্তু বিপদ হইব বিপদের কথা বলে কি হ্যাঁ আর কত কথা বলে ওই সাইডে মারে ওই সাইডে ওই সাইডে 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 হঠাৎ বলছে না মানে জানে কি হঠাৎ চকায় গেছে কল্পনা করতে পারে না আচ্ছা আমি কালকে দেবেন বলে কি না আমি তো শুনছিলাম আমাকে স্যার বলছিল যে স্যার কথা চায় না ওদেরকে কয়েকটা পরে ওইটা বাদ দিয়েছে একদিন ভাইয়া আপনি তো আবেদন কাজ করে গেছে তারপরে যেদিন গেছে হ্যাঁ বাড়ি গেছে যে একার উঠাই তো মানে সবগুলো আর দেখবেন দোনো আঠু ফেলিয়া নামাজের মতন এক আঠু উঠাইয়া লিখার সময় দোনো আঠু উঠাইয়া খাওয়ার সময় এই তিন প্রকারে বসা সুন্নাত আরে ও মুস্তাফা বসারা তো তিন প্রকার মুস্তাফা এলিয়া নামাজের মতন এক আঠু উঠাইয়া লিখার সময় কোনো আঠু উঠাইয়া খাওয়ার সময় এই তিন প্রকারে বসা সুন্নাত কি কথা হারাম দাদা হারাম করে খুদি বলি আর তুই জানে বেশি মারিয়া দিছি সাথে কুরআন কাছি কুরআন আয়া মিলাই সরি না আরে কোন কি করছিনা কোন গোসা করুন কি কোন যেমন এই সেরেন সেরেন করে কিলে আর আই হোক মসি আশা কথা কই হ্যাঁ নওয়াজহার রোজা রাখ আল্লাহ কর এই আল্লাহ আল্লাহ কইলে কি তৈব কোন সাই আরে এই বলো ঠিক না আল্লাহ কইলে বুঝত নি ইয়া এই এই এসতো হাইদারি কই আচ্ছা এসতো কিটা কইতে আছি হ্যাঁ এসতো কিটা ইকালাসটা হাই 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 আর হু এসতো কিটা ইকালারে না এই ওই বুয়া তোরে আছে কোন না তুই সব ভাঙি হারানি হারাম তোরা এই করে আর ভূত বেশ জানে না আমার কাপড় এই ও আমি বুঝতে পারছি আমি করে হ্যাতি হ্যাতি করে কি হ্যাতি কিছু করে না বাস না কিনা আচ্ছা এমন
এই কি একদম বাপের কাম দাও তো এই হ্যাঁ এই আব্বা এই মনোযোগ দিয়া শুনি হ্যাঁ বেশ তো হইল গিয়া বেশ তো হইল গিয়া সুন্দর একখান বাগান হারি ইয়ানে ইয়ানে আগার শ্বশুর শ্বশুর বাড়ি আনি আমি ব্যস্ত যাইতাম না কা 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 আর শরম করে আব্বা ওঠ। এই শরম করেন মালা আর তো শরম করতো আর হুতনো তোর তো শরম করবো আব্বা শরম করেন মালা ওরা বলে আব্বা আব্বা এই যে এই যে আব্বা এই চাবি এই যাও এই দোয়ান খুলি বগ যাও আমি কি হ্যাঁ আমি আবার শিখবো স্কুলে যাবো হ্যাঁ আমি কি এই সব খালাম তো এতে কি টাকা স্কুল যাইব স্কুল যাই কি তৈব স্কুলে যাই কি তৈব এই হারা লেখা করি হারা হইতে চাস হারা আরে আই ভক্ত মুন্সি পড়ালেখা শিখলে মানুষ হারা আরে কথা কইলেন আমি আই ভক্ত মুন্সি তার বাজান তোরে জাপান পড়াই দিন ইনশাআল্লাহ ইয়ান অনেক কি আছে আমনে আল্লাহর কিরা লাগে আল্লাহর কি লাগে আমনে মাথায় আর এই দিবেন মাথায় আদি কইলাম আচ্ছা, তোর ঠিক আছে। জাপান আর দিও আমার লাগে চলো লাই জানে এই আন্নে তো হাগলের একলা হাই গেছে কি বুঝছেন নি এই শুনো ঘটনা টুয়াজ নসিহত করি এই আন্নারা সবাই মনোযোগ দিয়া শুনিয়েন বুঝছেন নি হ্যাঁ এই যেহেনু আজ হরে না যেহেনু আজ হরে না যে রোজা রাখে না আল্লাহ কইছে আরে আল্লাহ কইছে নাগরে বলে মজা চাইব জানিয়ান তোলে নাটক দেখতে এসে আজান দিছে নোয়া ধরেন গামিয়া নাটক দেখতে এসে জানিয়ান তোলে খবরদার তোমার পাড়ায় মনে করেছি গুলি মারিস তাকে আমার গুলি মারুন না মানে গুলি করে তোমার বুক তেরাসকে জাহাজ জামানে ফেলাবো বলি আমি না তোর পাপ লাগিবে বাপ লাগো হালার পুত এই যে কতদিন জেলে আছিলাম তখন তখন কই আছিলা পোলাই জেলে পয়সা মরে আর তুমি তুমি কো মৌজে থাকো তোমারে আজকে শেষ শেষ তো করবি পিছন মতো মাঙ্গির পালা বাধা কইতেছি গালাগালি করো না মনে করছিলাম আমার জেল হইব ফাঁসি হইব অহন কি দেখতেছো হবে ওই চল্লিকা আমি কি করছি জানোস কি করছো 50,000 টাকা ঢালছি থানায় গিয়া পায়ে ধরছি নেতার পায়ে ধরে ক্লাবছি আপনি জীবের যদি তোর সরম লাগে না সেই হালারা যে হালারা পায়ের দিকে চায় কথা কনের ক্ষমতা নাই আমি ওই হালারা মুখের দিকে চায় কথা কয় খালি খালি তোর লেগে খেলা আমার রাজাকার ছিলা যজ্ঞা তোমার আজকে ছায়া দিতেছি তোমার মুখের দিকে চাই এক কেউ কথা কয় এটা আমার জানতে হইব জায়গা আমি কি আমার আজকে ছাড়া পাইছি বুঝছো বুঝছি সর্দার সাহেব বলার এবার সামাল দেন হ্যাঁ আমি হালাই মদ পানি জুয়া যত সব করার তো বেমানি ধরে করবো লাগছে হ্যাঁ ওই মিয়া আপনি হালাই এগুলি শিখাইছে কথা আরে নায়িকা নিয়া কাঁচা টাকা হাতে ধরায় দেয় হকি রামদা পিস্তল হেরা কারা আমার একটা মাত্র পোলা এই যে খরো হয়ে যাওয়া আছে আমার কষ্ট হয় না কি করি কি করতে হইব নামাজ পড়তে হইব রোজা করতে হইব আল্লাহ করতে হইব তা তো ঠিক হয় কিন্তু মিথ্যা কথা কইতে হইব চুরি চোরটামি করতে হইব
এগুলো বললেন না আমি কে দেবে না কইতেছেন আপনার দোকানে আপনার দোকানে তেলে বেচা আপনার দোকানে ডাইলে বেচা চাউলে বেচা আরে হোক পাথর আমি হালাই কই দেখেন সত্য কথা কর চুরি চোরটামি বন্ধ করেন মিয়া বুঝিনি বুঝিনি সন্তানটা হ্যাঁ 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 কি টাকা ঠিক আছে ঠিক আছে সবাই দেখতে ভালো লেগে গেছে একদম ভালো গেছে আচ্ছা ঠিক আছে কাম আছে ফয়সাল ভাই কিতা করে আরে কত কিছু কইয়া গেল আই হায় হায় রে হোরা কপাল এটা শুনি মানুষ তাই এটা যে আমার কলম না দিল যাইব কইয়া লাগরা কত কিছু কইয়া গেল আপনি কিছু বলেন না আপনি ওটা তো ঠিক আছে আই দেই নয়ু না তোর কাইছি ওর চুরে লড়ে বললি গা সদা সাহেব কে কথা সদা সাহেব আরে আপনি কেমন আছেন জি মালাই আচ্ছা শুনুন আগামী 7 তারিখ বিকেলে স্যার এখানে আসবেন আচ্ছা কথা মতো এইটা আর এইটা রাখবেন জি ঠিক আছে আর সবকিছু বন্দোবস্ত জি আচ্ছা ঠিক আছে তাহলে আমি চলে আসেন লড়াই করলে হালায় কি জিজ্ঞান্ত হ্যাঁ দেখছেন কিছুই বুঝি না ওরা মুন্সি নেতা সব ভালা বইতেই গন্ডগোল চরম গন্ডগোল বিষাক্ত বাতাস সর্বত্র আমার দম বন্ধ হয়ে গেল আমি পড়ে গেলাম আমি মরে গেলাম मुझे एक लड़की से प्यार हो गया ओए ओए ओ ओए কিটা ইয়ানে কিটা চাই হ্যাঁ ও ভাই মা আরে ও ভাই বাউরে কলজাটা দরবার করতে আছে হ্যাঁ আরে আর ঘরে জানলা দিয়ে কি তার চাই হ্যাঁ আরে ও ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এ তমাজান আমি এনে কি তার না কি তার কবুতর হ্যাঁ কবুতর এখন সফেদ কবুতর ও নাই হ্যাঁ আরে দেখতে নিয়ে আসলি যাবানা হায় আমার নাম ব্যাগ গুলো নিয়ে গেছে গোয়া হাতি আর ঘরে জানলা দিয়ে কবুতর তাই এটা কোনো কথা আরে ব্যাগ ভাইলেনি না ভাই বাবা না ভাই না পুরা বাইছে রে আমি আসছি কি আই মিয়া খাবার ও আব্বা আন্নে কবুতর দেখতে চাই আনলে সব ফিরি করে দিলাম আব্বা আন্নে কবুতর দেখতে চাই আর মারিয়ে না আব্বা আন্নে দেখতে চাই আব্বা আন্নে কবুতর দেখতে চাই আই যাই আব্বা আর সাইডে আল্লাহ ভাই ও ভাই ওটা না আরে আব্বা গো ওই যে আর তুমি গো আব্বা আর নো ধরন লাগবে আব্বা আর ওটা আল্লাহ ওয়ে ওয়ে ও আ আজকে কি
আগুলে দেখেন না নেতা আইতাছে বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ তোমার নেতা আমার নেতা চক্কু ভাই এদেশের কৃতি সন্তান চক্কু ভাই বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ আপনাদের দেখতে এলাম আমি আপনাদেরই একজন সামান্য খেদমতগার। আপনাদের না দেখলে মন খারাপ হয়ে যায়, তাই কাজ কর্ম সব রেখে আপনাদের কাছে আপনাদের সান্নিধ্যে ছুটে আসি। ঘুরে বেড়াই, ঘরে ঘরে খোঁজ খবর নেই। যেমন বাসটা ও মুরারি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে এই যে সর্দার সাহেব, জি জি কেমন আছেন? জি জি আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আরে আপনারা হইলেন জ্ঞান নেতা, দেশের সব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি? হ্যাঁ আরে চিন্তা নেন না, আই হোক বলছি আমি এই শুধু একটা বসে আছি করি বাউরে খোদা আপনারা গান লাগে হারিয়ে গেছি করি আপনারা মহল আইতেন। ধন্যবাদ। হ্যাঁ আপনারা বহুত বহুত ধন্যবাদ। আপনারা গান লাগে হারিয়ে গেছি কই আজকে আপনারা ঠিক আছে, আসবেন, কথা হবে। চলে পাকিয়া বই হ্যাঁ, তাই চলুন, বাড়িতে অনেক কথাবার্তা আছে। ভারতীয় ষড়যন্ত্র করার আগে আমার প্রশ্নের জবাব দাও। তুমি নেতা, তুমি এলাকার নেতা। খোদা পাগলা আপনি অনেক জানেন থেকে রাজাকার খাপে খাপ মিলেছে। বাদশা, ওকে এই টাকাটা দিয়ে দাও। এই পাগলা এই রে এই টাকা আমি নেব না, নে বলছি না এই টাকায় লেগে আছে গরিবের রক্ত, অসহায় মানুষের চোখের জল। না না, এই টাকা আমি নেব না, নে বলছি না না বলছি। না, আমি ঘুষ নেব না। তুমি নেতা, তুমি জিন্দাবাদ, তুমি বিশ্বাসঘাতক, তুমি বাংলার মির্জাফর। এই বাংলার জন্য বরকত সালামে জফর শহীদ হলো কেন? এই বাংলার জন্য 30 লক্ষ মুক্তিযোদ্ধা শহীদ হলো কেন? এই বাংলার জন্য 2 লক্ষ মা বোন ইজ্জত দিল কেন? জবাব দাও। ভবিষ্যতে এই ধরনের ভণ্ডামি করলে গুলি মেরে খুলিয়ে দিয়ে দিব। আরে আপনি হাগুলি করুন। চুপ শালা। বাদশা। গ্যাস বস। চলুন সর্দার সাহেব। আরে এই যে, তোমার নাম জানো কি? কিয়ামত। সাবাস, তুমিই তো সর্দার সাহেবের ছেলে। জি। ওই যে রেল লাইনে মার্ডার করেছিলে, তোমার জন্য আমার অনেক কিছু করতে হয়েছে জানো, মনে থাকবে তো? খালি মুখটা খুইলা কইবেন। চলুন সর্দার সাহেব। চলেন চলেন। বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ বাংলাদেশ। ওই বিশ্বাসঘাতকের পোষা জানাটা এগুলো উঠেই দেন। আমার নাতি বলল দা তোমরা তাকে দা কেমন দেখলে তারপরে মুখ বুঝে সহ্য করলে। দিনের পর দিন ওই বিশ্বাসঘাতক বাংলার শত্রুরা চুরি ডাকাতি খুন লুণ্ঠন কালোবাজারি
অসহায় নারী নির্যাতন করে বেড়াচ্ছে, তোমরা তাকে কেবল দেখছো, মুখ বুঝে সহ্য করছো। ইউ আর ওয়ান কাওয়ার্ড। তোমরা স্বাধীনতা চাও না, স্বাধীনতার অর্থ বোঝো না। তাই তাই দিনের পর দিন ওরা তোমাদের শোষণ করবে। কখনো বেনিয়া ইংরেজ, কখনো পশ্চিমা পশু, কখন রাজাকার বেত্তমিজ হয়ে তোমাদের ভিক্ষে দিবে। আর তোমরা লেজ নেড়ে নেড়ে তা কুকুরের মতো গ্রহণ করবে। তোমরা লেজ নেড়ে নেড়ে তা কুকুরের মতো গ্রহণ করবে। আমার একমাত্র ছেলে এই বাংলার জন্য মুক্তিযুদ্ধ করে জয় বাংলা বলতে বলতে শহীদ হয়েছে। জয় বাংলা বলতে বলতে শহীদ হয়েছে। খবরদার, খবরদার, আমি তোমাদের কাউকে ক্ষমা করব না, কাউকে না। তোমাদের মিথ্যে ষড়যন্ত্র আর স্বার্থপরতার ঘৃণ্য বুকে দাঁড়িয়ে আমি ব্যাঙের হাসি হাসবো। নিচে একটা মাইক দেওয়া বসে, নিচে একটা মাইক দেওয়া বসে। কি অসহায় ওরা নেতা, ক্ষমতায় প্রাণ, স্বার্থের সুযোগ কুজন দুর্জন, জনতারে শোষে ধনবান। আমি জানি ওদের কি পরিচয়। নেতারূপী দস্যু পর্তুগিজ, বেনিয়া ইংরেজ, পাষণ্ড পশ্চিমা পশু, রাজাকার বেত্তমিজ, ওরে ভাঙ ভেঙে চুরমার কর সব নেতারূপী শয়তান। কোথায় কোথায় এই শহীদ আসাদ সালাম? জেগে ওঠো, জেগে ওঠো জনগণ। তিন তিন ছয় তিন নয়